হাপানিয়ার বাসিন্দা মাত্র 22 মাস বয়সী মনুশ্রী চৌধুরী স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামক এক বিরল জিনগত রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 18 কোটি টাকা, যা পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। তাই ছোট্ট মনুশ্রীর জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন রাজ্যের অসংখ্য মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীরা। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে বুধবার উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মনুশ্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করেন মন্দিরের পুরোহিতরা। মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের চরণে পূজার্চনা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিশুটির সুস্থতা কামনা করে প্রার্থনা জানানো হয়। মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন, ছোট্ট মনুশ্রীর দ্রুত সুস্থতার জন্য আমরা মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের নিকট প্রার্থনা করেছি। মায়ের আশীর্বাদে সে যেন দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই কামনাই করছি। তিনি আরও বলেন, এমন কঠিন সময়ে সমাজের প্রতিটি মানুষের মানবিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মনুশ্রীর জীবনে নতুন আশার আলো নিয়ে আসতে পারে। উল্লেখ্য, মনুশ্রীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। সমাজের প্রতিটি মানুষের সামান্য আর্থিক সহায়তা ও সহানুভূতিই পারে এই নিষ্পাপ শিশুটির জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। মায়ের এখানে তো আমরা মানে ম্যাক্সিমাম দিনই দেখা যায় যে আমরা মায়ের এখানে পূজা এবং যজ্ঞ তো চলতেই থাকে। তবে আজকের যে যজ্ঞটা সেটা একটু আলাদা ধরনের। আমাদের যে শিশুকন্যা মনুশ্রী, ওর যে এই অস্বাভাবিক একটা মানে রোগে আক্রান্ত, সেটা থেকে এই রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মায়ের কাছে আজকে পূজা এবং যজ্ঞের আয়োজন করছি, যাতে মা এই ছোট্ট মাকে আমরা ত্রিপুরাবাসী এবং ভারতবাসী সবার কাছে যাতে ওকে ফিরিয়ে দেয়, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটার প্রার্থনা রেখে আমরা মা করুণাময়ী মা এবং কৃপাময়ী মার কাছে আজকে প্রার্থনা রাখছি যে মা যাতে আমাদের এই ছোট্ট অনুষ্ঠিকে যাতে আমাদের হাতে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে দেয়। পরিক্রমায় আরেকটা বিষয়, আপনারা নাকি গোপনে কিছু অর্থরাশি দিয়ে এসেছেন সেই মেয়েটির বাড়িতে, আপনারা পুরোহিতরা। দেখো, দান গোপনই হয়, দান কোনো সময় এরকমভাবে করলে সেটা কোনো ফল নেই। যেহেতু কী করা হয়েছে না করা হয়েছে সেটা আজকে এই জায়গাতেই থাকে।